পুরো স্লাইম দিয়ে ভরা আর তোমাদের এর ভেতরে যেতে হবে। আমি জানি না সে কে হবে, কিন্তু যে সবার শেষে এই পুল থেকে বেরোবে সে পেয়ে যাবে $20,000। ক্রিস, তুমি শুরু করো, ভেতরে যাও। ও, ও খুবই অদ্ভুত লাগছে। খেলোয়াড় নাম্বার 2 হলো চ্যান্ডেলার। প্লিজ স্লাইমে নেমে পড়ো। চ্যান্ডেলার, তুমি সার্কেলের ভিডিওটাতে হেরেছিলে আর ল্যাম্বরগিনির ভিডিওটাতেও। এটা কিন্তু বদলা নেওয়ার সময়। ভিউয়ার্সরা চাই তুমি যেতো, তুমি কি ওদের নিরাশ করবে? আরে ভাই, এর জন্য তো পায়ে লাগছে। ঠিক আছে গ্যারেট, তোমার পালা। ও, এটা কিন্তু বেশ আরে থকথকে। ভাই, এটা কি অদ্ভুত। গ্যারেট, তুমি কি জিততে চলেছো? হ্যাঁ, মনে তো হয়। তুমিও কিন্তু কোনো চ্যালেঞ্জ জেতোনি। তাহলে খেলোয়াড় নাম্বার 4 হলো ইথেন। এটা কে? এ কিন্তু ভিডিওগুলো এডিট করে। এডিটরকেও জেতার সুযোগ দেওয়া উচিত। ইথেন হলো সেই ছেলেটা যার গাড়ি আমরা নষ্ট করে দিয়েছিলাম আর একটা নতুন গাড়িও কিনে দিয়েছিলাম। আর আমাদের শেষ খেলোয়াড়, তোমরা বলতে পারবে সে কে? চ্যান্ডেলার, শেষ খেলোয়াড়কে। আমার কোনো আইডিয়া নেই। ওটা কি স্যান্টা? স্যান্টা? হ্যাঁ, উনি হলেন চ্যান্ডেলারের ড্যাড। ইনি স্যান্টা নন, ইনি সব ডলার নিয়ে চলে হ্যাঁ যাবেন। অবশ্যই, একদম ঠিক বলেছো। আমি এখানে জিততে এসেছি। যেহেতু চ্যান্ডেলার শেষ দুটো চ্যালেঞ্জ হেরেছিল, তাই ওর ড্যাড দেখাতে এসেছে কি করে জিততে হয়। আচ্ছা চ্যান্ডেলার, এটা বলো, তুমি আর তোমার ড্যাড কি এক টিমেতেই খেলবে? একদম নয়। কি? এটা খুবই অদ্ভুত। চ্যান্ডেলার, তুমি স্লাইমের ভেতরে কতক্ষণ থাকতে পারবে? তুমি তোমার ড্যাডকে ইমপ্রেস করবে? আমি বাবাকে হারিয়ে দেবো। এবার কিন্তু তোমার ড্যাডকে সাপোর্টের জন্য কল করতে পারবে না। গ্যারেট, তুমি ভেতরে কতক্ষণ থাকতে পারবে? যতক্ষণ না সবাই চলে আর যাচ্ছে। 20,000 দিয়ে তুমি কি কিনবে? আমি আমার গাড়িটা আপগ্রেড করব অথবা নতুন একটা নিয়ে নেবো। ওর চেয়েও ভালো একটা। ওকে, মানে একটা নতুন গাড়ি। ক্রিস, হ্যাঁ। তুমি কি বলবে? তুমি 20,000 দিয়ে কি কিনবে? আমি কিনবো হচ্ছে ম্যাকডোনাল্ডস। একটা ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ডের একটা ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজি। কেনার জন্য তোমাকে কিন্তু বেশিক্ষণ থাকতে হবে। এখানে কতক্ষণ থাকতে পারবে? 3 ঘন্টা। ওকে, দারুন। ইথেন, তুমি 3 দিনের বেশি থাকতে পারবে? তার থেকে বেশি। কিন্তু এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো চ্যান্ডেলারের ড্যাড। হ্যাঁ ঠিক বলেছো তুমি। আপনি $20,000 দিয়ে কি করবেন? আমি আমার জন্য একটা গাড়ি কিনবো। ওকে, আমি 6টা গাড়ি কিনেছি ছেলে মেয়েদের জন্য, আর এখন আমার কাছেই গাড়ি নেই। Wow! বড় ছেলে আমার গাড়িটা খারাপ করে এতে দিয়েছে। $20,000 চেক আছে। এটা একটা সেফ জায়গাতে রেখে দিই, আর যে সবার শেষে বাইরে আসবে সে এখান থেকেই চেকটা নিয়ে যাবে। চ্যান্ডেলার আর ওর ড্যাড একসাথেই 3 জনের সম্মুখীন হবে। আর মনে হয় না এই 3 জন। ও খেলাটা তাহলে এইভাবে হবে বুঝলি? আচ্ছা। আরে দাঁড়া দাঁড়া, এরকম করো না, করো না। না না, মিয়াও, 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 মিয়াও। এই স্লাইমের জন্য আমার শরীরের পুরো চামড়ায় দাগ হয়ে গেছে। জানি না স্লাইমগুলো কোথায় কোথায় ঢুকে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে। এই আমি আর আমার ছেলে আমরা এই চ্যালেঞ্জ জিতবো। এইখানে দেখো। আমরা অবশ্যই জিতবো। হ্যাঁ, আমি অবশ্যই টাকা ভাগ হতে দেব না। পুরস্কার তো আমরাই আমরা জিতবো। জিতবো, কিন্তু এরা নয়। ওরা একদমই না। চিটার। ওরা হলো আমাদের আমি বিরুদ্ধে। জিতবো। আমি এখানে আগামী 82 ঘন্টা থাকবো। হ্যাঁ, ও যতক্ষণ না ডোমিনোজে তোমাকে ডেকে না নেয়। ওকে, আরে এটা কি করছো? আমি 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 ডুবে যাব। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আমার সাথে এরকম করো না। ও পা থেকে বের করো তাড়াতাড়ি। আরে কি করছো ও কি? সত্যি খুবই ঠান্ডা। এই বডি ভেতরেই রাখবে। এটা প্রথম ওয়ার্নিং। তোমরা স্লাইম দিয়ে ক্রিসের উপর আক্রমণ করতে পারো। কামেহামেহা। আমার এবার দারুণ চ্যান্ডেলারের লেগেছে। ড্যাড মারবে। আমি সত্যি কিছুক্ষণ আগে এখানে টয়লেট Oh my করলাম। God! ও ঠিক আছে, নিজের জায়গায় ফিরে যাও। মাঝখানে কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আমার ওই এখানে কোনায় গরম গিয়ে দাঁড়িয়ে লাগছে। থাকো। আমি যখন এখানে টয়লেট করলাম তখন আমার এই চারপাশটা এমনি গরম হয়ে গেল, আর সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। ক্রিস, তুমি কি টয়লেট ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলতে পারো? যা 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 রা 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 YMCA। ঠিক বুঝেছো, ঠিক বুঝেছো, অসাধারণ। ওকে গাইজ, আমি সবার জন্য খাবার আনছি। আমি এখন এখানে পিৎজার অপেক্ষা করছি। ওরা ওখানে কি করছে এখন? ওদের এনার্জি নিশ্চয়ই শেষ হতে চলেছে এখন। আমি এখান থেকে জীবনে আর বেরোবো না। বাবা, সারা জীবন এদিকে আমি পায়ে এখানেই আটকে গেছে। থাকতে চাই। আর না যেতে অবধি আমি এখান থেকে বেরোবো না। শুনে নাও সবাই। মজা করছি না, কিন্তু আমি যখন স্লাইমের ভেতরে 24 ঘন্টা ছিলাম, ওটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমাদের ওয়েট সুটেতেই টয়লেট করতে হতো, আর 24 ঘন্টায় টয়লেট পাবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তাই আমি টয়লেটের মধ্যেই বসে থাকতাম। আমার খুব ঠান্ডা লাগতো, আর যেখানে যেখানে টয়লেট লেগেছিল সেখানে র্যাশ বেরিয়ে গেছিল। আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। ওটা খুব ভয়ানক সময় ছিল। আমার মনে হয় না ওরা ওখানে 24 ঘন্টা কাটাতে পারবে, কিন্তু 20,000টাও কম নয়। তাহলে দেখা যাক। মনে হয় তাহলে- আধা ঘন্টা হয়ে গেছে। আমি দুবার টয়লেট করে ফেললাম। এখানে খুব ঠান্ডা। এখানে এখানে টয়লেটের কাছে এসো, টয়লেটের কাছে এসো। ওকে, ও টয়লেট থেকে ভয় পাচ্ছে। তুমি টয়লেট কে করেছো? আমি? হ্যাঁ? না না, কখনো না। একটুও toilet আমি ওটাকে করোনি? আটকে রেখেছি। কেমন লাগছে? ওপরওয়ালা জানে। ওপরওয়ালা জানে। তুমি বলো। আমি একদম ঠিক আছি। খুব চ্যান্ডলার ভালো। একদম ঠিক তোমাকে আছে। দেখতে ভালো লাগছে চ্যান্ডলার। থ্যাংক ইউ।
কি খবর? খুব ভালো। আমাকে মোটিভেশনের জন্য ব্রাদার ববিকে কল করতে এত হবে। তাড়াতাড়ি আপনি হার মেনে নিচ্ছেন? আমি যদি ওর জায়গায় থাকতাম 10,000-এর জন্য আমি 1 মাস থাকতাম। আমি জানি তুমি হার মানবে না, তুমি এটা করতে পারবে। আমাদের 10 ঘন্টা হয়ে গেছে। এখন শুধু 1 ঘন্টাই হয়েছে। হে ভগবান, এর অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। নাও, খাবার এসে গেছে। খাবার এসে গেছে। কি আপনি ক্রিসের মুখ বন্ধ করে দিয়েছেন? ওই খাবারের জন্য চুপ করে আছে। আরে ছাড়ুন, আমি জানি ও মুখ বন্ধ রাখতেই পারবে না। তোমরা কেমন আছো? ঠান্ডা লাগছে। ঠিক আমাকে বলেছো। বাইরে বের করার জন্য এই 2000 দিচ্ছে। আরে হ্যাঁ, 2000 opportunity খুব ভালো। আমি হলে আমি কিন্তু বললাম নিতাম। 20,000 নেব, 2000 কেন নেব? ঠিক বলেছো। একে বাইরে বার করার জন্য কি অফার করবে? 5000। ও, কিন্তু তার জন্য একে জিততে হবে। আমার এর উপর বিশ্বাস নেই। আমার মনে হয় এক্ষুনিও বেরিয়ে যাবে। আপনি দুবার বাইরে বেরিয়ে আমি আসার যদি কথা করি? বলেছেন। এই নিয়ে দ্বিতীয়বার আমাকে বাইরে যাওয়ার কথা আরে বললো। এরকম বললে আপনার ছেলে কি ভাববে? ওটা দাও তো। তোমার কি মনে হয় কোথায় পেলে? ও, আমি বাইরে যাব না। এটা আপনার দ্বিতীয় ছেলে। কেমন আছো ভাই? এই, তোমার ড্যাড এখন স্লাইমের ভেতরে। দেখো ওইদিকে রয়েছে। কেমন আছো বাবা? লাভ ইউ ড্যাড। লাভ ইউ টু। তুমি তোমার ড্যাডের উৎসাহ বাড়াতে চাও? ইনি যদি জেতেন তাহলে 10,000 পাবেন। তার জন্যই প্রার্থনা করছি। আচ্ছা, তোমার কি মনে হয় কে জিতবে? তোমার ড্যাড নাকি চ্যান্ডেলার? চ্যান্ডেলারের হিস্ট্রি তো তুমি জানোই। তাহলে তুমি কাকে ভোট করবে? চ্যান্ডেলার নাকি তোমার ড্যাডকে? নাকি আমাকে? আমাকে। ঠিক আছে, দারুন। ওদেরকে বলো যে 20,000 জিততে হবে, ঠিক আছে? তোমাকে 20,000 জিততেই হবে যাতে আমি একটা ভালো হেয়ার কাট করতে চ্যান্ডেলার পারি। এই হেয়ার কাট করাতে চায়, তোমাকে জিততেই হবে। চ্যান্ডলার, আমি ওকে তোমাকে চুল $6 কাটা দেবো। শিখতেই হবে, কারণ তুমি আজ হারতে চলেছো। চ্যান্ডেলারের ড্যাড জিজ্ঞেস করছে যে উনি সিগারেট পান না। করতে পারবেন। আমরা এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার এই অভ্যাসটা ছাড়িয়ে দেবো। Oh আপনার my 20,000 চাই নাকি একটা সিগারেট? বলুন। মালবেরো সিগারেট। 10,000। ইথেন 2 ঘন্টা হয়ে গেল, কেমন লাগছে? চ্যান্ডেলার তুমি সরে যাও, খুব এটা ঠান্ডা আমার লাগছে, ইন্টারভিউ। কিন্তু আমি যাব না। তুমি তাহলে যাবে না? 20,000 না। কিন্তু অনেকটা। 72 ঘন্টা থাকতে পারি আমি। চ্যান্ডেলার 2 ঘন্টা কেমন লাগছে? ইথান জমে গেছে। আর তুমি নয়? না, গুড। ক্রিস, ঠিক আছে, নিজের শার্টটা একবার দেখো। Fantastic. গ্যারেট, তুমি কি বলবে? উ দারুন। চ্যান্ডেলারের ড্যাড, আমি এখানেই আছি। একদিন আমরা আপনার নাম অবশ্যই মনে রাখবো। চ্যান্ডলারের বাবাই ঠিক আছে। ঠিক আছে। 2 ঘন্টা পরেও সব ঠিকঠাকই লাগছে। আমি এরকম bathroom ভাবে করতে এক চাই, জায়গায় কিন্তু ঘুরলে এত ঠান্ডাটা কথাবার্তায় কমই লাগে, focus বুঝতে করতে পারছি পেরেছো? না। আমার লজ্জা করছে। আমি টয়লেট করব, তুমি দেখো না। ঠিক ওর আছে, দিকে করো তাকিয়ে থাকলে ও টয়লেট করতে করো। পারে না। করো। আরে তুমি করো আমার থেকে সরো, চ্যান্ডলার, ওর থেকে দূরে সরে যাও। বাইরের দেওয়ালে তো অনেক সরে টয়লেট যাও। করো তুমি। মালবরো মালবরো। যেন তোমাকে সিগারেটের মতো দেখতে লাগছে। মালবরো ম্যান। ভাইরা বোনেরা, সিগারেট smoking খাবে না। খুব খারাপ করবে জিনিস। না। এতে হাইট পারে না, বেটে হয়ে থাকতে হয়। ও ঠিক বলেছে। চ্যান্ডলার, কেমন আছো বন্ধু? তুমি কি টয়লেট করতে পারছো না? হ্যাঁ, আমার থেকে দূরে থাকো। চ্যান্ডলারের থেকে দূরে থাকো। মনোসংযোগ করছে। চ্যান্ডলার তাদের মধ্যে একজন যে সবার সামনে টয়লেট করে না। তো চ্যান্ডলার, তোমাকে এখন 1 কোটি লোক দেখছেন। ভাবো, আমি ইথিনের সাথে $100 শর্ত লাগাচ্ছি যে আমি ওর থেকে বেশি চুপ থাকতে পারবো। আমি রাজি। ঠিক আছে, তাহলে শুরু করো। হাত মেলাও, এবার দূরে যাও। চলো চলো ইথেন। ইথেন ইথেন ও ইথেন 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 শান্ত হও। আরে এ তো একটা মেসেজ চেয়ারের মতো কাঁপছে। ঠান্ডা খুবই বেশি। হ্যাঁ সত্যি, আপনিও মিথ্যে কাঁপছেন। কথা বলবো না, সত্যি খুবই ঠান্ডা। তুমি এর উৎসাহ বাড়াবার জন্য কি বলতে চাও? $20,000 কিন্তু পুরস্কার। তুমি করতে পারবে বাবা, ওখানে খুব ঠান্ডা। এখানে অনেক বেশি ঠান্ডা। সত্যি? হ্যাঁ, খুবই ঠিক ঠান্ডা। আছে। কি মনে হচ্ছে কে জিতবে? ইনি নাকি হয়তো চ্যান্ডেলার? বাবা, হয়তো। হয়তো কি বলতে চাইছো চ্যান্ডেলার তুমি? এখনো পর্যন্ত জেতেইনি, আর ইনি কিন্তু 2বার জিতেছেন। হ্যাঁ, চ্যান্ডলারকে এবার জিততেই হবে, নয়তো ওর জন্য খুবই লজ্জাজনক ব্যাপার হবে। একদম ঠিক বলেছো। চ্যান্ডেলার, কথা দাও তুমি জিতবে। হ্যাঁ, জিতবো। প্রমিস? সত্যি? কথা দিচ্ছি। কেমন লাগছে চ্যান্ডেলার? এটা আমার কাছে জঘন্য। কোমরের তলা থেকে আমি কিছুই অনুভব করতে পারছি না। তুমি সাপোর্টের জন্য ড্যাডকে কল করতে চাও? হ্যাঁ। হ্যালো ড্যাড। কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? না। লেগে থাকো, আমাদের টাকার দরকার। জানি আমাদের সত্যি প্রয়োজন, এখানে কিন্তু আমার খুবই পা ঠান্ডা। অসাড় হয়ে গেছে। এই আমার থেকেও লম্বা। এই মাত্র ও। তুমি কিছু বললে। ক্রিস এইমাত্র কথা বললো। না, এই কি এই, করবে? কি করছো? কিন্তু আমি তো এখন ওখানেই আছি। ক্রিস হেরে গেল। ইথেন $100 জিতে গেল। গেছি। তাহলে কবে দেবে তুমি বলো? চ্যান্ডলার, তুমি থাকো, আমি বাইরে যাচ্ছি। না, আপনাকে থাকতেই হবে। আরে তোমরা দুজন ওনাকে একটু বলো না, কাম অন। আরে ওনার আপনি ঠোঁটটা করতে দেখো, পারবেন। নীল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি। চ্যান্ডলার, তুমি কি করে ভাবলে যে আমি এখানে থেকে যেতে পারি? কিন্তু তুমিই তো বলেছিলে। আমি কিচ্ছু বলিনি। এখানে জমিয়ে দেওয়া ঠান্ডা। ওনার পুরো পরিবারটাই দুর্বল। দেখুন, আপনার ঠোঁটটা সত্যিই নীল হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনার হাইপোথার্মিয়া হয়ে যাবে। এটা ঠান্ডায়। কটা বাজলো? সত্যি 3টে বাজে? আমার মনে হলো 1 ঘন্টা আগে 3টে এখন তো বেজেছিল। নিশ্চয়ই 3টে বাজেনি। হ্যাঁ, 3টেই বাজে ভাই। এই তুমি কি সিরিয়াস? ও মাই গড। ডমিনোস থেকে নিশ্চয়ই একদিন তোমার ডাক আসবে। না, আমি কুইট করছি। কুইট করব। কামন বাবা, আমাদের এই কম্পিটিশন জিততেই হবে। তুমি একটা কম্পিটিশনও জিততে তুমি পারবে। যেত, আমি শুধু দেখবো আমরা একটা বাইরে team, থেকে বাবা। দাঁড়িয়ে। এখন শুধু 3টে বাজে। ভাবুন রাত্রি 10টার সময় আপনাদের কি অবস্থা হবে।
তাই না? ওকে, তাতে আমার কিছু যায় আসে না। আমার ওই অর্থের কোনো প্রয়োজন নেই। আমি 57 বছর ধরে গরিব ছিলাম। আমি মরে যাচ্ছি। ঠিক আছে ডমিনোজ ম্যান, আমাকে নিজের পিৎজা পাওয়ার দেখাও। আমি কি কাজে যেতে পারি? তাহলে পুরো 6 ঘন্টা হয়ে গেল। মিস্টার চ্যান্ডেলারের ড্যাড, কি অবস্থা? খুব খারাপ অবস্থা। আপনাকে এমন কিছু দেখাতে হবে যাতে আপনি করতে পারেন, কারণ হ্যাঁ। আপনার টেকনিক দেখেই এরা কিন্তু কনফিডেন্স পায়। হ্যাঁ, আমাকে দেখে এরা খুশি হতে পারে, কিন্তু আমি এখান থেকে ও, যাব আচ্ছা, না। তুমি কি হার মেনে আমার তো নিচ্ছ? এটাই মনে হচ্ছে। কিন্তু তুমি তো জিততে চলেছিলে, তাই না? ভিউয়ার্সদের সম্পর্কে ভাবো, ওদের কিন্তু খুব খারাপ লাগবে। এদের টিম তো ভাঙতে চলেছে। তাহলে তোমাদের মধ্যে যে জিতবে সে চ্যান্ডেলারকে $1000 দেবে। ওটা এমনিতেও আমরা আগে হ্যাঁ, ঠিক ভেবে বলেছো। নিয়েছিলাম। তুমি নিজের ড্যাডকে ছেড়ে দিয়ে চলে তুমি যাচ্ছ। নিজের 57 বছরের বুড়ো বাবাকে ছেড়ে কি করে চলে যেতে পারবে? হ্যাঁ, তুমি বলো? বলেছিলে তুমি আমাকে হারাবে। ঠিক আছে, যে জিতবে তার নিজের পুরস্কার মূল্য থেকে চ্যান্ডেলারকে $1000 দেবে। তুমি এখন যেতে পারো, হ্যাঁ, আমি ঠিক এখানে আছে। থাকবো। তাহলে তুমি নিজের ড্যাডকে ছেড়ে দিচ্ছ? ভেবে নাও। আরে ও আমাকে ছেড়ে চ্যান্ডেলার, চলে আমার যাচ্ছে। power ভাবো, হয়ে গেছে। 20,000 দিয়ে তুমি কি কি ও কিনতে আউট পারতে? হয়ে গেছে বন্ধুরা। ও বাইরে বেরিয়ে গেছে। আউট হয়ে গেল। এ অফিশিয়ালি আউট হয়ে গেল। তাহলে এবার চ্যান্ডেলারের বাবাকেই পুরো দায়িত্বটা নিতে হবে। এ কিন্তু 20,000 জিততে পারতো। ও বাড়ি যাচ্ছে। ও, তুমি ওনার টিম জয়েন করে নাও আর পুরস্কার মূল্য অর্ধেক অর্ধেক ভাগ করে নাও। 3 ভাগ করতে হবে না, 2 ভাগ করলেই হবে। আমাকে প্রথমেই চ্যান্ডলারকে ভাগ দিতে হবে। কিসের ভাগ? আমি আর কাউকে ভাগ দিতে কিসের পারবো না। ভাগ? কিসের ভাগ? তাহলে চ্যান্ডেলার আপনাকে ছেড়ে চলে গেল, কেমন লাগছে? খুব একলা। সত্যি? হ্যাঁ, আপনি একলা, এরা 3 জন। ওর গার্লফ্রেন্ডের এখান থেকে যাওয়াই উচিত হয়নি। আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড ওকে খুব সাহস জোগাচ্ছিল। কি চলছে? আমাদের টিম থেকে একটা মেম্বার গায়েব হয়ে গেল। কি? হ্যাঁ, আপনার ছেলে প্রথমেই চলে গেল। তুমি কি মজা করছো না না? সত্যি, ও 5 মিনিট আগেই বেরিয়ে গেছে। ও ক্যাসেরিকা, হাই। তোমার মিস কল দেখলাম। আমিই জিতবো। এ ভাবছে যে আমি হেরে যাব। তুমিই জিতবে। দেখো আর দেখে বলো যে এখানে কে নেই। এবার চ্যান্ডলার আবার কোথায় গেল? চ্যান্ডলার আর কোথায়? তুমি কি মজা করছো? আমি থাকলে না। চ্যান্ডলারের থেকে বেশি সময় গ্যারেটও থাকতাম। এই কথা বলেছিল। 3 জনই আমার বিরুদ্ধে, কিন্তু তোমাকে ওরাই ডিল জিততেই করেছিল, হবে। কিন্তু আমিই জিতবো। হ্যাঁ, স্বপ্নেতে। এদের সবাইকে কফি দেওয়া হয়েছে। ইয়ামি, এবার এটা খাওয়ার পরে আমার ঘুম আসবে না। আপনার নিজের ছেলের কাছ থেকে ধোকা খেয়ে কেমন লাগছে বলুন আমাদের? হ্যাঁ, আমার ভরসা ছিল যে ও প্রথমেই আউট হবে। আপনি ওকে ভরসা করেন না? হ্যাঁ, আমার ওর উপর অবশ্যই ভরসা ছিল যে ওই প্রথমে বাইরে আমি বেরোবে। অবাক হয়ে গেছি যে উনি চ্যান্ডলারের থেকে বেশিক্ষণ আছেন। আমি এই প্রথমবার বাথরুম করলাম। আমি বলতে পারি আরো 10 ঘন্টা এখানে আমি থাকবো। ও মাই গড। 7 ঘন্টা কি হচ্ছে হয়ে গেল। বলো? কেমন চলছে? আমি পটি করে চ্যান্ডেলারের ড্যাড, দিয়েছি। 7 ঘন্টা হয়ে গেল, কেমন লাগছে? একদম ঠিক আছে, এবার স্টেক বানাবো। আচ্ছা। কি বলছো ক্রিস? ইনি স্লাইমের ভেতরে স্টেক বানাবেন। কি বলছো ক্রিস? 7 ঘন্টা হয়ে গেল কিন্তু। খুব ঠান্ডা লাগছে আমার, কিন্তু আমার কিচ্ছু হবে না। আমি এই আমি চ্যালেঞ্জটা কাঁপছি। জিতবই। ইথেন, 7 ঘন্টা হয়ে গেল, কেমন লাগছে? চ্যান্ডেলার, তুমি গ্যারেটের পটি ফেলে না, দেবে? না, আমি ওটা এখানে করতে এখন পারবো না। খুবই দুর্গন্ধ বেরোচ্ছে, সহ্য করা যাচ্ছে না। ওনার গায়ের সাথে সেটে যাও। না, আমাকে আমি এর থেকে তৈরি। দূরে রাখো প্লিজ। আমি তৈরি। হার মানবেন না। ও সত্যি? 1 কোটিরও বেশি লোক আপনাকে দেখছে, ওদের নিরাশ করবেন না। আমি ওনাদের নিরাশ করব না। একদমই নয়। অবশ্যই না, ঠিক আছে। একদম না। খাবার এসে গেছে, এর ভেতর আরেকটু আঁচের প্রয়োজন। সাবধানে। এটা মোটেই ভালো আইডিয়া নয়। আরে, তোমার হাত তোমার কিন্তু হাতটা পুড়ে তো যেত। পুড়ে যেত। কি বললে? হাতে আগুন লেগে যাবে? আমার কিছুই অনুভব হচ্ছে না। এটাকে একটু গ্রিল করে নিই। ও, ইথেন, তুমি কি এটা খেতে চাও না? আমার মনে হয় মরে গেছে। আরে ভাই, আমার খাবার পড়ে গেল। ওর স্টেক জলে পড়ে গেছে। এটা রেকর্ড করেছো তো? না, আরে জল হলে তো অসুবিধা হতো না। আমি এবার কি করে তুলবো? আরে তুমি এটা কেন জেনে শুনে করলে? থোড়ি করেছি। ইথেন, তুমি কি বেঁচে আছো? না, সত্যি? কিন্তু তোমার পালসের গতি তো অনেক কম লাগছে। হ্যাঁ ইথেন। ইথেন, তুমি কিন্তু জিততে পারবে না। ভালো হবে তুমি বাড়ি বেরিয়ে এসো। আমি জিতবো। তুমি মরে যাওয়ার পরে এই 20,000 কোথায় খরচা করবে? আপনি কি নিজের পুরস্কার মূল্য থেকে এদের কিছু ভাগ দেবেন? অবশ্যই আমার দেবো। মনে হয় না আমরা তুমি 50-50 জিরোটাকে করে 50-50 নেবো। করতে পারবে। এটা বেশ মজাদার ছিল, বুঝতে আমার একটু সময় লাগলো। উনি আমাকে খুব সুন্দর একটা ডিল অফার করেছেন, তাই আমি এখান থেকে কুইট করছি এক্ষুনি। কোথায় যাচ্ছো? আরে দাঁড়াও ক্রিস, ক্রিস ও আউট হয়ে গেল। ক্রিস, তুমি অফিশিয়ালি এর ভেতরে 9 ঘন্টা ছিলে। আমার হাইপোথার্মিয়া আর ম্যালেরিয়া হয়ে গেছে। একটাও মশা নেই এখানে। এই, আরে খুব জোরে লেগেছে, আমি নড়তে পারছি না। আমার কোমরটা বোধহয় গেল রে। ইথেন, কিছু হয়ে যাওয়ার আগে বাইরে চলে এসো। কাম অন ইথেন, সেটাই ভালো হবে। আমি বাইরে জানি চলে যে এসো। তুমি বাইরে আরে যেতে কেউ চাও। একে সাহায্য করো বাইরে বেরোতে। ক্রিসের মতো পড়বো না, আমি ঠিক আছে। সাবধানে। সাবধানে। আস্তে আস্তে। এখন বাইরে এসে ভালো লাগছে? না, হ্যাঁ, ভেতরে আমি জানি বেশি গরম সেটা। ছিল। এর বাইরে এসে আমারও এরকম মনে হয়েছিল। আমি বলেছিলাম। ওকে গাইস, ভিতরে এখন আপনারা দুজনেই আছেন। এই, তুমি এত উপরে আসতে পারো না। ও, কি হলো? এ আউট হয়ে আপনি গেল? চাইলে ঠিক স্লাইম আছে। দিয়ে মারতে পারেন। হ্যাঁ, কেন নয়? ও,
ও আমার গায়ে লাগলো। জিমি টাওয়াল আনতে গেছে, ওর মনে হচ্ছে যে আমি হেরে যাব, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি আর চ্যান্ডলারের বাবা 1 মিনিট ধরে ভেতরে রয়েছি, আর চ্যালেঞ্জটা অনেকক্ষণ চলবে। হেই গাইস, আমি চ্যান্ডলারের বাবা, আর আমার প্রধান লক্ষ্য ছিল আমি চ্যান্ডলারকে হারিয়ে দেব। চ্যান্ডলার কোথায়? চলে গেছে। ক্রিসকেও হারানোর ছিল। ক্রিস, ওকেও দেখা যাচ্ছে না। ইথেনের ঠান্ডা লাগছিল, ওকেও টাকা দিয়ে বার করে দেওয়া হয়েছে। ও ঠান্ডায় মরে যাচ্ছিল, আমাদের ওকে বাইরে বার ঠিক করতে বলেছো। হয়েছে। এখানে শুধুমাত্র এখন দুজন। তোমার কি মনে হয় কে জিতবে, ওই হ্যাটওয়ালা ক্যাট নাকি চ্যান্ডলারের ড্যাড? আমার ঠান্ডা লাগছে, বয়সও হয়েছে, আর মানসিকভাবে ভেঙেও পড়েছি, কিন্তু সেটাও জানে না। কি বললেন আপনি এইমাত্র? ও না না, আমার একটা প্রশ্ন করার ছিল তোমাকে। আচ্ছা, এই কথাটা কি সত্যি যে হ্যাঁ। প্যান্টে তুমি পটি করেছো? তুমি তখন মিথ্যে বলেছিলে না? হতে পারে। সত্যি বলো, আমরা দুজনেই আছি। হ্যাঁ ঠিক বলেছেন, আমি মিথ্যেই বলছিলাম। জানতাম এরকম কিছু হয়নি। হ্যাঁ, ওটা খুব বিচ্ছিরি ব্যাপার হতো, ওটা হওয়ার আগেই সবাই চলে গেছে। জানতাম সেটা মিথ্যে, তুমি এরকম কিছু করতে পারো না। হেই গাইজ, আমি গ্যারেট, আর এখানে সিচুয়েশন খুবই খারাপের দিকে যাচ্ছে। আমি চেষ্টা করছি, কিন্তু এখানে ঠান্ডা বেড়েই চলেছে, খুব ঠান্ডা এখানে। কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমি এই চ্যালেঞ্জটা জিততে পারি। আমি জানি আমি পারবো, আর আমি এটা এই জন্যই করবো যাতে আপনারা আমাকে নিয়ে মজা না করতে পারেন। আর আপনারা এটা শুনতেই পাচ্ছেন যে আমার গলা খুব ভারী হয়ে গেছে, খুব ঠান্ডা এখানে। আমি এটা আর হয়তো বেশিক্ষণ করতে পারবো না, আমার মনে হয় না আর 1 ঘন্টা আমি থাকতে পারবো। ঠান্ডায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর জিমি 1 ঘন্টা আগে টাওয়েল আনতে গেছে, আর আমার ঠোঁট নীল হয়ে গেছে। এখানে খুবই ঠান্ডা, দেখি কি করা যায়। আমি টাওয়েলস নিয়ে এসেছি, আপনার কিছু বলার আছে? আমাকে বাইরে বেরোতেই হবে। সত্যি আপনি এটা আমার করবেন? পা- চ্যানেলের কিন্তু খারাপ লাগবে। জেতার প্রয়োজন হয়তো ওর, কিন্তু সত্যি বলতে অর্থের প্রয়োজন সব থেকে বেশি আমার। হ্যাঁ। আমি বুড়ো হয়ে গেছি তো, তাই আর থাকতে না পারছি মানে না। আমাদের মধ্যে একটা ভাই ডিল এটা হয়েছে কিন্তু ভাই। ঠিক নয় গ্যারেট, তোমার এখন অনেক কম বয়স, আর ইনি আরে বুড়ো আমি, এটা বলতেই পারো, এটা সত্যি ঠিক কথা। আছে, ঠিক হ্যাঁ, আছে। দারুণ ব্যাপার। এটা ঠিকই। আচ্ছা, আমি কি জিতে গেছি? সত্যি এটা আপনি করতে চান? বাইরে এলেই আপনি কিন্তু 20,000 আর পাবেন না। ওকে, দুটো ঠিক পাই আছে, বাইরে এসে গেছে। চলুন, আস্তে আস্তে গ্যারেট, God! তুমি জিতে গেছো। কি দারুণ ব্যাপার! দারুণ লাগলো আপনার সাথে খেলে, আমার কিন্তু দারুণ লেগেছে। আপনি আমারও বেশ খুব ভালো চ্যালেঞ্জ লেগেছে। দিয়েছিলেন। ও হলো উপযুক্ত। হ্যাঁ ঠিক আছে। গ্যারেট, তুমি $20,000 জিতে নিলে। ওই এনভেলপের ভেতরে তো কোনো ডলার নেই, কিন্তু তুমি মিথ্যা আমি বলেছো? তোমাকে একটা চেক দেব, কথা দিলাম। ওই 20,000 তুমিই পাবে। তুমি শেষ পর্যন্ত আছো, ওই 20,000 আমি কথা দিচ্ছি তোমাকেই দেওয়া শান্তি হবে। পেলাম। আচ্ছা, তুমি ওই $20,000 নিয়ে কি করবে? আমি তো বললাম তোমার একটা নতুন গাড়ি কিনবো। কি সত্যি আর একটা নতুন গাড়ি? হ্যাঁ, আর নয় তো কি, ওকে, আমরা ওটা চাই। তুমি আরেকটা গাড়ি কিনবে? আর আমার কাছে তো একটাও গাড়ি নেই। হ্যাঁ মানে তুমি তো নিতেই আমি পারো। কি তোমার গাড়িটা চালাতে হ্যাঁ, পারবো? আপনি গ্যারেটের কারটা চালাতেই পারেন। অন্তত চ্যান্ডেলারকে তো আপনি হারিয়েছেন। আমি প্রথমবার জিতেছি, আর আমি খুব এক্সাইটেড। আমি বাড়ি গিয়ে কখন নতুন গাড়িটা চালাবো সেটা ভাবছি। দ্বিতীয় এপিসোডটার জন্য ওয়েট করুন, কেননা ওই চ্যালেঞ্জটা আমি আর জিতবো না।